আজকে আসলাম আমরা আবারও তিস্তা হিমাগার লিমিটেডের পাশেই ডাইলের পেজে দেখেন মাছ, ডাইলের ডিগির মাছ দেখা যায় ভাই, একটু দেখি মাছটা। এই যে কার্পু মাছ, আমরা বিগ সাইজ মাছ তুলতেছি, কঠিন মাছ। আমাদের এই ঘাট আজকে অনেক কটা ঘাট হয়েছে, অনেকগুলো ঘাট, আর এই পাশেও ঘাট আছে আপনারা দেখতেছেন। হ্যাঁ, বিগ সাইজ মাছ পাচ্ছি, আপনারা দেখেন একটু মনোযোগ সহিত। এই মাছ ডাল ছাড়া টেস্ট লাগে না। এই যে আমাদের দুইটা ভাই শিকারি আসছে, লাইভে আছি আমি এখন, আপনাদেরকেও আমন্ত্রিত। আপনারা দেখতেছেন বিগ সাইজ মাছ। হ্যাঁ, ভালো মাছ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই, তাহলে নিত্য নতুন বিনোদনমূলক দেখতে পারবেন। হাত চালাও কি একেবারে, এত স্লো হাত চললে তো হবে না, তাহলে তো 3 কেজি মাছও হবে না। টাকা নেই, হাত চালাও। আমি তো ওইটা চিন্তা রাখছি যে আমি আর 2টা বসে লাগাবো না। জিনিসটা খুলে গেল। দেখা যাক, আপনাদেরকে দেখাচ্ছি কি কি মাছ উঠতেছে, কি কি মাছ হবে। আর সকালে আসছি, আজকে সন্ধ্যা পর্যন্ত, আর সকাল সন্ধ্যার টিকিট হয়েছে। পাতাটা দেখা যাচ্ছে না অনেক দূরে, যার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আসলে পাতাটা অনেক দূরে তো দেখাইতে পারতেছি না, আমি দেখাচ্ছি, তারপর চেষ্টা করতেছি দেখানোর জন্য। নিয়ে যা গেল নিয়ে কার্পু, কার্পুর বাচ্চাটা আপনারা দেখছেন, কার্পুর বাচ্চা। ডাবাইলো কিন্তু মাছ হলো না, খালি খুলি যায়। পিচ্ছি পিচ্ছি এগুলাই, ওটা ওই যে পুটি পুটি। আমি সত্যি আলুর ডাল দিয়ে রান্না করবো এই মাছ নিয়ে যায়। আলুর ডালে হবে না, ডাইল পাক করতে হবে, ডাইলের দিকে এসে ডাইল পাক করতে হবে, আর হচ্ছে তোমার মাছ চচ্চড়া ভাজা খাইতে হবে, বাস। ডাইল দিয়ে মাছ। তোমরা তো ডাইল খাইতেই আসছো এখানে, ডাইলকে খাবা না?
ডাল দিয়ে ডালের মাছ। পুকুরটা অনেক বড়। আজকে শিকারি কম, 7জন 8জন হয়েছি আমরা। কি তেলাপিয়া স্টাইলে মাছ ধরতেছে নাকি ভাই? আর কার্পুগুলো অবশ্যই টানায় ভালো এখানে।